বন্ধুরা, রেল পুলিশের মধ্যে অর্থাৎ আরপিএফ এর মধ্যে কনস্টেবল, জিডি এবং এসআই যে সাব ইন্সপেক্টর রয়েছে, এখানে দুটি তোমাদের সাব ইন্সপেক্টর আর কনস্টেবল মিলিয়ে 4600 প্লাস ভ্যাকেন্সি তোমাদের এসেছে। ঠিক আছে, 4600 প্লাস ভ্যাকেন্সি এসেছে। তো তার ডিটেলস ভিডিও আমি বানিয়েছিলাম কনস্টেবল যে জিডি রয়েছে সেই পোস্টে। তো আজকে আলোচনা করব যে এসআই সাব ইন্সপেক্টর পোস্টটা রয়েছে, এখানে আবেদন করতে গেলে কি কি তোমাদের যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে, এলিজিবিলিটি কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তো তোমরা যারা আরপিএফ কনস্টেবল জিডি রয়েছে এখানে আবেদন করনি, তোমরা আবেদনটা করে নিবে, তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিবে। আর এসআইতে আবেদন করতে হলে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেটটা আমি বলি। ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে, অ্যাপ্লাইয়ের যে ডেটটা সেটা হচ্ছে এই মাসের 14 তারিখ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই যে সেটা তোমাদের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর আগামী মাসের অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত এর জন্য আবেদনটা অনলাইনে করতে পারবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা তোমাদের করতে হবে। যারা নর্থ ইস্ট স্টেট ত্রিপুরা থেকে আবেদন করতে চাও, তোমরা আরআরবি যে গুয়াহাটি রয়েছে সেই গুয়াহাটির অফিসিয়াল আরআরবি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করে নেবে। এরকম করে তোমাদের 21টির মতন জুন, ঠিক আছে, ওয়েবসাইট রয়েছে আরআরবির। তো যে জুন থেকে বিলং করো তোমরা সেই জুনে গিয়ে আবেদনটা করে নেবে। এখানে যদি পোস্টের কথা বলি তাহলে সাব ইন্সপেক্টর যে রয়েছে এসআই তোমাদের 400 প্লাস এখানে পোস্ট রয়েছে, শূন্যপদ রয়েছে অল ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকবে না, অল ইন্ডিয়া মেরিট হবে। ঠিক আছে, অল ইন্ডিয়া ক্যাটাগরি যেমন ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এগুলি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে 400 প্লাস। ঠিক আছে, এগুলি কিন্তু অল ইন্ডিয়া বেসিক মেরিট হবে, এটা মনে রাখবে। তার সাথে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন, সেই এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে বিএ, ঠিক আছে, যে গ্র্যাজুয়েশন লেভেল সেই গ্র্যাজুয়েশন তোমাদের ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে থাকলে তোমরা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা যে যে ভাষা রয়েছে, ঠিক আছে, হিন্দি এবং ইংরেজি ছাড়া আর 13টি লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা চাইলে বাংলা ভাষাতেও কিন্তু এক্সামটা দিতে পারবে। এক্সাম সেন্টার তোমাদের যে নিকটবর্তী শহর রয়েছে, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু আগরতলাতে এক্সামটা দিতে পারবে। এরকম করে আরআরবি কিন্তু অল ইন্ডিয়া বেসিকে তোমাদের এক্সাম নেয়। ঠিক আছে, অল ইন্ডিয়ার সবগুলি স্টেটের মধ্যে এক্সাম সেন্টার রাখে, সেই হিসাবে ত্রিপুরার ক্যান্ডিডেটরা ত্রিপুরাতে কিন্তু এক্সামটা দিতে পারবে। তো আরপিএফ যে এসআই রয়েছে, এসআইতে তোমাদের আবেদন করতে হলে যে এজ লিমিট, সেই এজ লিমিটটা থাকে তোমার মূলত 20 থেকে 25 বছর। তো এই বছর এক্সট্রা 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সবগুলি আরআরবির যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে আরপিএফ এর মধ্যেও দেওয়া হয়েছে, তোমাদের কনস্টেবল জিডির মধ্যে দেওয়া হয়েছে, তারপর এসআই যে রিক্রুটমেন্টটা চলছে এটাতেও দেওয়া হয়েছে। তো এখন মূলত হচ্ছে তোমাদের এসআইতে আবেদন করতে হলে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যারা এসসি এবং এসটি থেকে বিলং করো এবং ওবিসি থেকে বিলং করো তোমরা কিন্তু এসসি এসটি হলে 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, আর ওবিসি হলে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে এজ লিমিট রয়েছে সেই ক্যাটারিয়া। আর এখানে যে সিলেবাস রাখা হয়েছে এক্সাম হবে, সেই এক্সাম সিলেবাসটা হচ্ছে তোমাদের কনস্টেবলের যে সিলেবাস সেম সিলেবাস কিন্তু তোমাদের এসআইয়ের মধ্যে রাখা হয়েছে। সিলেবাসের মধ্যে তোমাদের জিকে যে জেনারেল নলেজ রয়েছে এখান থেকে 50টি কোশ্চেন আসবে, 50 মার্ক। তার সাথে তোমাদের ম্যাথ থেকে আসবে 35টি কোশ্চেন, 35 মার্ক। আর তার সাথে যে জিআই রয়েছে জেনারেল যে ইন্টেলিজেন্স যেটাকে রিজনিং বলা হয় সেটা আসবে 35 কোশ্চেন, 35 মার্ক। টোটাল কোশ্চেন তোমাদের হয়ে যাবে 120টি কোশ্চেন। ঠিক আছে, 120 কোশ্চেন হয়ে যাবে, 120 মার্ক হয়ে যাবে। সময় দেওয়া হবে তোমাদের 90 মিনিট। 90 মিনিটে কিন্তু পেপারগুলো সলভ করতে হবে। বলছি তোমাদের ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল তোমাদের কনস্টেবল জিডির জন্য একটু আলাদা রাখা হয়েছে আর তোমাদের এসআইয়ের জন্য একটু আলাদা রাখা হয়েছে। ঠিক আছে, আলাদা হচ্ছে তোমাদের যে জিডি রয়েছে সেই জিডির মধ্যে 1600 মিটার রান করা হবে, এসআইয়ের মধ্যে 1600 মিটার রান করা হবে। তো এখানে তোমাদের টাইমিংটা একটু চেঞ্জ। ঠিক আছে, জিডির মধ্যে তোমাদের যেই আরপিএফ কনস্টেবল রয়েছে সেটার মধ্যে তোমাদের টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়তে হবে। আর তোমাদের এসআইয়ের মধ্যে যে রানিংটা করতে হবে সেটা 1600 মিটার করতে হবে, 6.5 মিনিট সময় দিতে হবে। ঠিক আছে, বাকি অন্য কিছু বেশি কিছু ডিফারেন্স নেই। তো এসআইয়ের বেতনটা একটু অন্য লেভেল, ঠিক আছে, আর কনস্টেবল যে জিডি রয়েছে সেটার বেতনটা অন্য লেভেল। এসআইয়ের তোমার যেই হাই জাম্প হবে সেই হাই জাম্পটা তোমাদের 3.9 ফিটের মতন হবে, আর যে কনস্টেবল জিডি রয়েছে সেখানে কিন্তু 4 ফিট তোমাদের হাই জাম্প হবে। লং জাম্প হবে কনস্টেবল জিডিতে 14 ফিট, আর হাই জাম্প হবে তোমাদের 12 ফিট। ঠিক আছে, এরকম করে কিন্তু মেল ফিমেলদের আলাদা করা হয়েছে, ফিমেলদের আর একটু কম রয়েছে। তো তোমরা নোটিফিকেশনটা দেখে নেবে। আর অনলাইন সম্পর্কে আবেদন করা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলেছি। যারা আবেদন করতে চাও আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করে নেবে। তো আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ।